কেকটা এভাবে হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। কেক বানানোর কিছু টিপস রয়েছে, এই টিপসগুলো ফলো করলে কেকটা নরম তুলতুলে হবে, কেকটা ড্রাই হবে না, ভিতরটা ময়েশ্চার থাকবে। অনেকেই কমেন্ট করে কেক বানিয়ে ঠান্ডা করে নেওয়ার পর উপরের অংশটা ড্রাই হয়ে যায়, ভিতরে কোনো রকম ময়েশ্চার থাকে না, আর এই ধরনের কেকগুলো যখনই খেতে যাবেন গলায় আটকে যাবে। আজকে আপনাদের সাথে একদম সহজভাবে কেকের রেসিপি শেয়ার করব, যে বানাতে পারবে না সেও আজকে এই রেসিপি দেখার পরই বানিয়ে নিতে পারবে। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার দুটো ডিম দিয়ে দিয়েছি, তার সাথে 6 থেকে 7 ড্রপসের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে চিনি, ডিম, তেল এগুলো একসঙ্গে দিয়ে মিক্সার জারে ব্লেন্ড করে কেকটা তৈরি করলে কেকটা অনেক সুন্দরও হয় আর সময়টাও কম লাগে। এবার একটা চালনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালো করে চেলে নেব। আজকে আপনাদের সাথে সামান্য কিছু কথা শেয়ার করব, জানি না সবাই বলে কিনা, তবে আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। কেক বানিয়ে ঠান্ডা করে নেওয়ার পর উপরের অংশটা ড্রাই হয়ে যায়, ভিতরে কোনো রকম ময়েশ্চার থাকে না বা কোনো রকম ভেজা ভেজা ভাব থাকে না। এই ড্রাই কেক যখনই খেতে যায় তখনই গলায় আটকে যায়। যে কেকগুলোর ভিতর ময়েশ্চার থাকে বা ভেজা ভেজা থাকে সেই কেকগুলো যখনই খেতে যাবেন সেগুলো কিন্তু একদমই গলায় আটকে যাবে না। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেখতে পারেন। এরকম ধরনের কেকগুলো যখনই খেতে যাবেন মুখের ভিতরে যে জলটা থাকে কেক দেওয়ার সাথে সাথে কেকটা এই জলটা টেনে নিয়ে যাবে, আর কেকটা খাওয়ার সময় কিন্তু গলায় আটকে যাবে। কোন টিপসগুলো ফলো করলে কেকটা ড্রাই হবে না, ময়েশ্চার থাকবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, আমি টিপসগুলো বলে দেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা অনেকটাই আঠালো ছিল, তাই এখানে 3 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। কেক টিনে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি, চাইলে ময়দাও কোট করে নিতে পারেন। এবার কেকের ব্যাটারটা কেক টিনে দিয়ে দেবো। কেকের ব্যাটারটা বেশি ঘন থাকলে বা একটু আঠালো ধরনের থাকলে কেকটা বেক করে নেওয়ার পর কেকের ভিতরে কোনো রকম ময়েশ্চার থাকে না, এটা একদম ড্রাই ভাব হয়ে যায়। আমি এখানে সিলভারের এই ডিশে কেকটা বেক করে নেব। কেকটা বেক করার আগে থেকে নুন দিয়ে আমি এই ডিশটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কেক টিনটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই কেকটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। সময় কম বেশি লাগতে পারে। মাইক্রো ওভেনে বেক করলে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে পারেন। নুন দিয়ে যদি কেক বেক করেন তাহলে কোনো রকম স্টিলের পাত্র দিয়ে কেকটা বেক করবে না, তাহলে স্টিলের পাত্রটাই নষ্ট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব। কেকটা হয়ে গেছে। এবার এই কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় যে কোনো একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন নর্মালি ঠান্ডা হওয়া পর্যন্ত, তাহলে দেখবেন কেকের উপরের অংশটা একদম ড্রাই হবে না, ভিতরে ময়েশ্চার থাকবে। কেকের ভিতরে একটা ভেজা ভেজা ভাব থাকবে, কেকটা একদমই শুকনো হবে না। তারপরও যদি মনে হয় কেকের ভিতরটা শুকনো শুকনো মনে হচ্ছে তাহলে একটু জলের ভিতর সামান্য চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে কেকটাকে উল্টে সুগার সিরাপটাকে স্প্রে করে দিতে পারেন বা চামচ দিয়ে হালকা হালকা ভাবে দিয়ে দিতে পারেন, তাহলে কেকটা একদম ড্রাই হবে না, ভেজা ভেজা ভাব থাকবে। কেকের ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি করতে পারলে এমনিতেই কেকটা নরম তুলতুলে থাকে আর ভিতরটাও ময়েশ্চার থাকে, একদমই ড্রাই হয় না। কেকটাকে ঠান্ডা করে চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে কেকটাকে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা কেক আমি তুলে হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, একদমই ভেঙে যাবে না। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।